আজকে তোমাদের যে দশম শ্রেণীর যে ভূগোল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহ। পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহ বোঝাতে গেলে প্রথমে 7টা যে অঞ্চল আছে সেই 7টা অঞ্চলকে আগে বিশ্লেষণ করতে হবে। এই 7টা অঞ্চল কি কি সেগুলো আগে বলে দিই। তার আগে জানিয়ে দিই যে বায়ুচাপের তারতম্যের অনুসারে যে তাপের উষ্ণতা আছে সেই তারতম্যের অনুসারে হচ্ছে পৃথিবীকে 7টি নির্দিষ্ট বায়ুচাপ অঞ্চলে ভাগ করা হয়েছে। সেই 7টা বায়ুচাপ অঞ্চল তোমাদের এখানে একটা উত্তর মেরু আছে আর একটা দক্ষিণ মেরু আছে। সেই বায়ুচাপ বলছে এক একটি বায়ুচাপ অঞ্চলে পৃথিবী পৃষ্ঠ এক একটি রিং বা বলয়ের মতো এক একটা যে বায়ুচাপ আছে প্রত্যেকটাই এক একটা পৃথিবী পৃষ্ঠের যে রিং বা বায়ুচাপ বলয়ের মতো ঘিরে রয়েছে, তাই এদেরকে বায়ুচাপ বলয় বলে। পৃথিবীর 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে পৃথিবী যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি যে বায়ুচাপ বলয় আছে এই 7টি বায়ুচাপের বলয়ের মধ্যে 4টি বায়ুচাপের বলয় হচ্ছে স্থায়ী এবং 3টি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে। 3টি নিম্ন স্থায়ী যেগুলো আমি বললাম স্থায়ী বায়ুচাপ বলয় সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে একটা সুমেরু উচ্চচাপ বলয়, এই সুমেরু উচ্চচাপ বলয়, একটা হচ্ছে তোমাদের কুমেরু উচ্চচাপ বলয়, একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং একটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। এবং 3টি যে স্থায়ী যেটা নিম্নচাপ বলয় আছে সেটা হচ্ছে একটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একটা হচ্ছে সুমেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় এবং একটা হচ্ছে কুমেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয়। এরপরে তোমাদের যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটারই 7টা ভাগ। একটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে একেবারে দক্ষিণ মেরু, এটা হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়, এটা হচ্ছে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা মকরীয় নিম্নচাপ বলয়, এটা মকরীয় উচ্চচাপ বলয়, এটা হচ্ছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা এটা 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। 0 আমরা সব সময় জানি যে নিরক্ষরেখার মান হচ্ছে 30 ডিগ্রি। তার 0 ডিগ্রি যেটা নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি নিলাম। 0 ডিগ্রির ওপরে যেটা উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। সুতরাং 30 ডিগ্রি উত্তর এবং 60 ডিগ্রি উত্তর, নিচ দিকটা দক্ষিণ, সুতরাং 30 ডিগ্রি দক্ষিণ এবং 30 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ। এরপরে আমি তোমাদের যেটা বলবো যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা আছে, যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা কি 7টা পয়েন্টই ভেঙে ভেঙে বলবো। তার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা আছে সেটা এখানে বলছে যে নিরক্ষরেখার উভয় পাশে মানে নিরক্ষরেখার দুটো পাশ যেটার মান কত 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত আছে 10 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত নিরক্ষীয় অক্ষাংশের মধ্যে যে সূর্য সারা বছর ধরে লম্বভাবে, আমরা জানি সবাই যে নিরক্ষরেখার যে সূর্য রশ্মি সেই সূর্য রশ্মি কিন্তু লম্বভাবেই কিরণ পড়ে, সেই কিরণ দেয়, ফলে এই অঞ্চলের বায়ু অন্যান্য অঞ্চলের তুলনায় উষ্ণ ও হালকা হয়। অন্যদিকে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় আমরা দেখতে পাবো যে অন্যদিকে স্থলভাগের তুলনায় এদিকে জলভাগটা কি বেশি থাকায় সূর্যের উত্ততাপ জল বাষ্পীভূত হয়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও আমরা দেখতে পাবো যে পৃথিবীর আবর্তন গতির জন্য মানে পৃথিবী যে ঘুরছে, যে পৃথিবীর আইনিক গতি যেটা আছে সে আবর্তন গতির জন্য এই অঞ্চলের উচ্চ স্তরের উষ্ণ আর্দ্র বায়ু উত্তর ও দক্ষিণ দিক ছড়িয়ে পড়ে। এসব কারণে আমরা দেখতে পাবো যে নিরক্ষীয় অঞ্চল উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ ও হালকা বায়ুচাপ কম হয় এবং নিম্নচাপের বায়ুচাপ হালকা হয় বলে সোজা উপরে উঠে যেতে থাকে। এটা হচ্ছে যে প্রধানত ঊর্ধ্বগামী হয়, এই বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, এটা ঊর্ধ্বগামী। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আছে এটা ঊর্ধ্বগামী, তাই এখানে কোনো বায়ুর পার্শ্ব প্রবাহ থাকে না। এখানে বলছে যে এটা শান্তভাবে বিরাজ করে, বলছে তাই একে আমরা এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলে বা ডোলড্রামস বলে, কারণ এই অঞ্চলটাকে শান্তভাবে বিরাজ করে তাই এই অঞ্চলটাকে কি বলা হয় শান্ত বলে বা ডোলড্রামস বলে। এটাকে নিরক্ষীয় অক্ষ বলা হয়। এই অঞ্চলে ঊর্ধ্বগামী বায়ু প্রতিদিন বিকেল বেলায় মানে আমরা এই নিরক্ষীয় অঞ্চলে যে নিম্নগামী বায়ুটা আছে এই নিম্নগামী বায়ুটা কিন্তু প্রতিদিন বিকেল বেলায় পরিচলন স্বরূপে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে আমরা দেখতে পাবো যেটা পরিচলন বৃষ্টিপাত ঘটায়। এটাকে আরেকটা বলা যায় আইটিসিজি, এর ফুল ফর্ম কি বা 2 নম্বর প্রশ্ন এসে থাকে, সেটাকে বলা হয় ইন্টার ট্রপিক্যাল, একটা হচ্ছে কনজারভেশন জোন। আইটিসিজি পুরো যাকে আমরা বলবো আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। বলছে আইটিসিজির এটা পুরো একটা নাম, বলছে যে নিরক্ষরেখা বরাবর এই যে নিরক্ষরেখা বরাবর আছে এই নিরক্ষরেখা বরাবর এক টানা, বলছে যে এক টানা অবস্থান করে না, মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে যে নিরক্ষরেখাতে মানে অবস্থান করছে না, এটা নিরক্ষরেখায় এক টানা অবস্থান করে না, এটা মাঝে মাঝে কি করছে না বিচ্ছিন্ন অবস্থান করছে এবং এই সারা অংশে কোনো অনুভূমিক প্রবাহ দেখা যায় না। এখানে যে সারা অংশে অনুভূমিক প্রবাহ দেখা যাবে না, এই অংশে সারা অনুভূমিক প্রবাহ দেখা যায় না। 2 নম্বর পয়েন্ট সুমেরু, আর সুমেরু এবং কুমেরীয় উত্তরচাপ বলয়, যেটা কি যাচ্ছে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় আর আরেকটা যেটা যাচ্ছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের
ডেফিনেশন, এটা হচ্ছে যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে, এই যে উত্তর গোলার্ধ আর এই যে দক্ষিণ গোলার্ধ আছে এই দুটো, সেটা বলছে যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দুই মেরু নিকটবর্তী অঞ্চলে অতিরিক্ত শৈত্যের জন্য বলছে বায়ু সর্বদাই শীতল ও ভারী হয়। একই বলছে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে বায়ু শৈত্য মানে বায়ু প্রবাহিত হয়, সেই কারণে আমরা দেখতে পাবো যে অঞ্চলটা শীতল বা ঠান্ডা বিরাজ করে বা এবং ভারীও হয়। এবং কি বলছে, উপরন্তু সূর্যকিরণের অভাবে, মানে এখানে যে শীতল বা শৈত্য যে ঠান্ডা বা ভারী বিরাজ করছে, তাহলে তো এখানে সূর্যের অভাব থাকবেই। সেটাই বলছে যে উপরন্তু সূর্যকিরণের অভাবে এই অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, কারণ সূর্যে প্রচন্ড তাপ না থাকলে জলীয় বাষ্প হওয়াটা স্বাভাবিক না, এটা তো সবাই জানি। বলছে বাষ্প কম থাকে, ফলে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়, ফলে যে এখানে যে উচ্চচাপ বলয় সুমেরীয় এবং যেটা কুমেরীয় আছে সেখানে একটা সাধারণ উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। এরপর যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয়। এই যে সুমেরু এবং কুমেরু বৃত্ত যেটা আছে সেটা সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু বলয়, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত আছে সেটা। এখানে আমরা দেখতে পাবো কি পৃথিবীর আবর্তন বেগ, মানে পৃথিবীর যে এই দুটো যে পৃথিবীর আবর্তন বেগ আছে সেটা কিন্তু মেরুদয়, সেটা কি বলছে যে মেরুদয়ের তুলনায় দুই মেরু প্রদেশ অনেক বেশি হয়। এই দুই অঞ্চলের বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, মানে এই দুই অঞ্চলের মেরুটা বেশি হয়। আমরা দেখতে পাবো যে ক্রান্তীয় যে অঞ্চল আছে সেই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। তারপরে যেটা দেওয়া আছে যে এখানে ফলে এখানে বায়ুর ঘাটতি পড়ে এবং বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়। বলছে পশ্চিমা বায়ু প্রবাহ এবং মেরু বায়ু প্রবাহ দুটো, একটা পশ্চিমা বায়ু প্রবাহ আর একটা মেরু বায়ু প্রবাহের মিলনস্থান বায়ু প্রবাহহীন, মানে এখানে কোনো বায়ু চলাচল হয় না, বায়ু প্রবাহহীন। বলছে হয় সেখানে শান্ত ভাব বিরাজ করে, তাই একে মেরু প্রদেশীয় সীমান্ত বা শান্ত বলয় বলে। আর এই চাপ বলয় যেখানে জল মানে এই চাপ বলয় আমরা দেখতে পাবো এই যে সুমেরু প্রদেশীয় আর এবং কুমেরু দ্বিতীয় প্রদেশীয় আছে, এখানে আমরা দেখতে পাবো যে জলভাগ বেশি, সেখানে জলীয় বাষ্পের প্রাচুর্যের জন্য প্রচুর বৃষ্টিপাত হয়। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং আরেকটা আছে মকরীয় উচ্চচাপ বলয়। এটাই তোমাদের শেষ 7টা পার্টের মধ্যে। এবার আমরা এখানে দেখতে পাবো যে নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে উষ্ণ আর্দ্র হালকা বায়ু, এই যে নিরক্ষীয় অঞ্চল আছে এখানে কি উষ্ণ আর্দ্র এবং হালকা বায়ু। বলছে যে উপরে উঠে যায় তা পৃথিবীর আবর্তন গতি বলে। এই যে তিনটি এগুলো উপরের দিকে উঠে যায়, সেই কারণে আমরা দেখতে পাবো পৃথিবীর আবর্তন গতির ফলে, মানে পৃথিবী যে ঘুরপাক খাচ্ছে সে আবর্তন গতির ফলে উত্তর ও দক্ষিণ দিকে, মানে উত্তর আর দক্ষিণ দুটো দিকেই, আর আগেই বললাম যে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং কি মকরীয় উচ্চচাপ বলয় উত্তর এবং দক্ষিণ দুদিকেই, সেটাই বলছে যে কি উত্তর ও দক্ষিণ দিকে ঘুরে ক্রমশ প্রসারিত শীতল ও ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। শীতল মানে ঠান্ডা এবং ভারী হয়ে দুটো ক্রান্তীয় অঞ্চলেই নেমে আসে। সেটাই বলছে যে সুমেরু ও কুমেরু অঞ্চল থেকে শীতল উচ্চচাপের বায়ু ভূপৃষ্ঠ বরাবর, এই যে সুমেরু এবং কুমেরু অঞ্চলে যে শীতল যে বায়ু ভূপৃষ্ঠ বরাবর সেটা নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়, বা নিরক্ষীয় নিম্নচাপ বলা আছে এই নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়। এখানে দেখতে পাবো যে কি কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখাদের কাছে, এই যে কর্কট ক্রান্তি রেখা আর এবং মকর ক্রান্তি রেখা এই দুটোর কাছে, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার দ্বয়ের কাছে এই দুই ভারী বায়ু প্রবাহ মিলিত হয়ে উচ্চচাপ বলয় সৃষ্টি করে। এই যে দুটো আছে এই দুটোর কাছে আমরা দেখতে পাবো দুটো সৃষ্টি হয়ে একটা ভারী কি সৃষ্টি হচ্ছে না বায়ু চাপ বলয়ের সৃষ্টি হয়। এই বায়ু প্রধানত ঊর্ধ্বগামী এবং নিম্নমুখী প্রবাহের জন্য এতে কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, এটা দুটোই থাকে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী দুটোই থাকে, তাই এখানে কোনো বায়ুর পার্শ্ব প্রবাহ থাকে না। এখানে বলছে যেটা এই বলছে এর কোনো পার্শ্ব এই জন্য অঞ্চলে কোনো বায়ু প্রবাহ থাকে না এবং এক ধরনের শান্তভাব বিরাজ করে, তাই একে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বলে। এখানেও আমরা দেখতে পাবো যে শান্তভাব বিরাজ করছে কর্কটীয় এবং মকরীয়, তাই একে আমরা বলবো কর্কটীয় ও মকরীয়, যেটা শান্ত বলয় বিরাজ করে। আর উপর থেকে নিচে নামায় এই বায়ুর উষ্ণতা জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা উপর থেকে, এটা উপর থেকে নিচের দিকে নামছে, তাই উপর থেকে নিচের দিকে নামায় বলছে এই বায়ুর উষ্ণতা ও জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে এই বায়ু খুবই শুষ্ক প্রকৃতির হয়। এই বায়ুটা শুষ্ক প্রকৃতির হয় এবং পৃথিবীর বেশিরভাগ মরুভূমি অঞ্চলে এটা অবস্থিত। কর্কটীয় এবং মকরীয়টা আমরা বেশিরভাগ শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখতে পাবো, তাই বলছে যে এবং পৃথিবীর বেশিরভাগ মরুভূমি এই অঞ্চলেই অবস্থিত। এই দুটো, এটাই ছিল তোমাদের বায়ুচাপ, মানে পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহ যে 7টা আছে সেই 7টা পার্টে বিভক্ত করতে হবে। আমি ছাত্রছাত্রীদের নির্দেশ করবো যেমন প্রত্যেকটা পার্টই যেন ঠিক রয়,
যদি কোনো একটা পার্ট গোলমাল হয় তাহলে কিন্তু গোটাটাই ভুল বলে গণ্য করা হবে, তাহলে কোনো মার্কস কিন্তু তারা পাবে না। পুরো সেটটাকে একদম হুবহু ঠিক মতন লিখতে হবে, এবং ব্যাখ্যার ক্ষেত্রে দু এক জায়গায় গন্ডগোল হলে সেখানে কেটে দেওয়া যাবে না, কিন্তু এখানে ছবির ক্ষেত্রে যদি কোথাও গন্ডগোল হয় পরপর সাজাতে, তাহলে কিন্তু পুরো সেটটাই তোমাদের কেটে দেওয়া হবে।